হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। অ্যান্ড আমি প্রেরণা তোমাদের সাথে আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি এখন একটু রেডি হয়ে গেছি, এই দেখো। সো আমি এখন ডেন্টিস্টের কাছে যাচ্ছি। আর এই ফার্স্ট টাইম আমি ডেন্টিস্টের কাছে যাচ্ছি। এর আগে আমার কোনো রকম কোনো প্রবলেম ছিল না, বাট এখন তো যেতেই হবে, কিছু করার নেই। খুব ভয় লাগছে, প্রচণ্ড টেনশন হচ্ছে, জানি না কি হবে। তোমরা আমার সাথে থেকো। এই দেখো মা এখানে বসে আছে রিসেপশনে। আর যেহেতু কিপ সাইলেন্স ডক্টরের কাছে আসলে দেখা যায়, তো সেজন্য মাও এখানে চুপচাপ বসে আছে। আর এদিকে আমি ঘুরে ঘুরে সব পোস্টারগুলো দেখছিলাম। তো এবার পোস্টার দেখতে দেখতে RCTটা আগে নজরে এসেছে। RCT দেখে আমার প্রচণ্ড ভয় লাগছে। আমি ভাবলাম আজকে আমার দাঁতের সাথে কি না কি হয়ে যাবে। আমি মাকে বলছিলাম, মা তো প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিল। আর এইদিকে আমিও প্রচণ্ড ভয়ে। আর ওদিকে একটা পেশেন্ট এসেছিলো, পেশেন্ট ভেতরে ছিল। সে আজকে আবার তার আজকে আবার ক্লিপিং ছিল দাঁতে। তো সে যা জোরে জোরে কাঁদছিল না, এদিকে আমিও দাঁত বের করে দেখাচ্ছি যে আমারও দাঁতে কিছু না কিছু হয়েছে। অ্যান্ড তারপর এই দেখো আমি যে ডক্টরের কাছে গিয়েছি, সে হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়ে একটা সার্টিফিকেট পেয়েছিল, তো সেটাও আমি তোমাদের দেখালাম। আর সত্যি ডক্টরটার বিহেভিয়ার সত্যিই খুব ভালো ছিল। তোমরা যদি চাও আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো ডেন্টিস্টের। আর সত্যি ভীষণ ভালো দাঁতও তোলে। আর এদিকে আমি যেহেতু ভেতরের কোনো ক্লিপ নেওয়া যায়নি, সেজন্য ডক্টর দেখে আমি বেরিয়ে এসেছি। আর ভীষণ টায়ার্ডও লাগছিলো। আর এই দেখো বাড়িটা কি সুন্দর, আর সাথে গোলাপ ফুল দিয়ে পুরো বাগানটা সাজানো। তারপর চলে গিয়েছিলাম আমি আর মা একটু চা পাতা নিতে। আর এখান থেকে চা পাতা নিয়ে তারপর বেরিয়ে গেলাম বাস ধরে সোজা হচ্ছে আমার বাড়ি। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।